রংপুর মিঠাপুকুরের পায়রাবন্দ খোর্দ মুরাদপুর। এখানেই 1880 সালের 9 ডিসেম্বর জন্ম নেন নারী জাগরণের অগ্রদূত রোকেয়া সাখাওয়াত হোসেন। নারী শিক্ষা, স্বাধীনতা, যুক্তিবাদ ও বেগম প্রথার বিরুদ্ধে তার সংগ্রামই তাকে প্রতিষ্ঠিত করেছে বিশেষ এক উচ্চতায়। নতুন প্রজন্মের কাছে রোকেয়ার দর্শন আজও সমান অনুপ্রেরণা। উনি ছিল একজন নারী জাগরণের অগ্রদূত। ওনার কারণেই হয়তো আমরা মেয়েরা আজকে লেখাপড়া করতে পারতেছি, বাহিরে লেখাপড়ার জন্য একটা সুযোগ সুবিধা পাইছি। ওনার নামে একটা বিশ্ববিদ্যালয় আছে। 4 কোটি টাকা ব্যয়ে নির্মিত বেগম রোকেয়া স্মৃতি কমপ্লেক্স 2001 সালে উদ্বোধন হলেও 2.5 মাসের মাথায় থেমে যায় সব কার্যক্রম। 24 বছরেও খোলেনি গবেষণা কক্ষ, বন্ধ রয়েছে প্রশিক্ষণ কেন্দ্র, সেমিনার রুম ধুলায় ঢাকা। শুধু পাঠাগার চালু থাকলেও অবহেলার ছাপ স্পষ্ট সবখানে। বাইরে চাকচিক্য, এখানে যে সেলাই মেশিনগুলো আছে ট্রেনিং সেন্টারের জন্য, এগুলো ধুলোয় দূষিত। অডিটোরিয়াম হল যেটা আছে সেটাও তালাবদ্ধ এবং লাইব্রেরিতেও অগোছাল ও অপরিচ্ছন্ন। আমার মনে হতেছে যে এখানে যে জ্ঞান চর্চা হবে, জ্ঞান চর্চা হয় না, শুধু মশা উৎপত্তি স্থল হিসেবে বেগম রোকেয়া স্মৃতি কেন্দ্রটা বর্তমানে রয়েছে। বাংলা একাডেমি দেখভালের দায়িত্ব থাকলেও কেন্দ্রটি কখনোই পূর্ণাঙ্গভাবে চালু হয়নি। দুস্থ নারীদের জন্য সেলাই প্রশিক্ষণ এবং 5 থেকে 18 বছর বয়সী শিশু কিশোরদের জন্য চিত্রাঙ্কন এবং সঙ্গীত প্রশিক্ষণ। আমরা এবার প্রশিক্ষক নিয়োগ দিয়ে ফেলেছি। আমাদের অলরেডি ফর্ম বিতরণ শেষ এবং আজকেই জমা নেওয়ার শেষ দিন। ইতোমধ্যে আমাদের প্রশিক্ষণ চালানোর জন্য আমাদের যা যা ব্যবস্থা সেটির প্রক্রিয়া আমাদের চলছে। গত বছর রোকেয়া দিবসে কেন্দ্রটি একীভূতকরণের ঘোষণা দেন শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ডক্টর আমিরুল ইসলাম। আমি এই অনুষ্ঠানে ঘোষণা করতে চাই, রোকেয়া স্মৃতি কেন্দ্র পুরোটাই রোকেয়া বিশ্ববিদ্যালয়কে দেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ের ভিসি জানালেন, বাংলা একাডেমির সাথে সমঝোতা সই হলে দেশি বিদেশি গবেষকদের জন্য রোকেয়া স্টাডিজে নতুন অধ্যায় উন্মুক্ত হবে। আমাদের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অনেক দিনের দীর্ঘ প্রতীক্ষার ফসল। আমরা কালকে এমইউ করব বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুর ভার্সেস বাংলা একাডেমি, এবং সেটা হচ্ছে বেগম রোকেয়া স্মৃতি কেন্দ্র পায়রাবন্দ মিঠাপুকুর। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকরা যারা এমফিল এবং পিএইচডিতে গবেষণারত আছে এই ফিল্ডে, তারা ওখানে গবেষণার জন্য তারা যেন সুযোগ পায় সেটার ব্যবস্থা করা। তবে রোকেয়ার জন্মভিটা এখনো পড়ে আছে চরম অবহেলায়। উদ্ধার হয়নি লাখেরাজ সম্পত্তি, সংস্কার করা হয়নি আতুর ঘর, এমনকি কলকাতা থেকে তার মরদেহ বসত ভিটায় আনার উদ্যোগও নেই। আজকের এই বেগম রোকেয়ার যে জরাজীর্ণতা, এটা যেমন রাষ্ট্র যেমন এর দায়ভার এড়াতে পারে না, এখানে যারা সংশ্লিষ্ট ব্যক্তিরা আছে তারাও কিন্তু এই দায়ভার এড়িয়ে যেতে পারেন। কলকাতা থেকে বেগম রোকেয়া সাখাওয়াতের যে কবরটি সেটি যেন খুব দ্রুতই স্থানান্তরের উদ্যোগ নেওয়া হয় এবং এই জন্মভিটায় যেন কবরস্থ করা হয়। রোকেয়ার পরবর্তী প্রজন্মের দাবি, তার নামে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়ে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হোক। 6 বছর ধরে আমি রোকেয়া ভার্সিটিতে ঘুরছি। ওখানে অনেকেই বলছে যে খালাম্মা আপনি আর পায়ের কত জোড়া জুতে ক্ষয় করবেন, এই কথাও আজ আমার মনে আছে, কিন্তু ছেলের চাকরি নিতে পারিনি ওখানে। নারী মুক্তি ও জাগরণের যে স্বপ্ন রোকেয়া দেখেছিলেন তা বাস্তবে রূপ দিতে তার স্মৃতিগুলোকে প্রাণবন্ত করাই এখন জরুরি। স্মৃতি কমপ্লেক্স একীভূতকরণ নতুন আশার দ্বার খুললেও সেই উদ্যোগ বর্তমানে কতটা রূপ নেয় সেটি এখন দেখার বিষয়। আবু রায়হান, মানবজমিন, রংপুর।